নমস্কার, দেখছেন টপ টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে প্রস্তুত হয়েছি, পশ্চিমবঙ্গের ভোট নিয়ে যেখানে বারংবার প্রশ্ন উঠেছে, সেই পশ্চিমবঙ্গের ভোট নিয়েই এবার আরো গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে গেল। তার কারণ 4,000 ইভিএম মেশিন যে ঘরে রাখা ছিল সেখানে একদম আগুন লাগলো, এবং সেই আগুন লাগার খবরটা দুদিন পর্যন্ত বাইরে এলো না। এই ঘটনা হঠাৎ করে কিভাবে ঘটলো, এই নিয়ে প্রশ্ন উঠছে এই মুহূর্তে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপির যারা মন্ত্রী তারাও এই মুহূর্তে যেমন এই ঘটনা নিয়ে প্রশ্ন তুলছেন, কংগ্রেসের তরফ থেকে পবন খেরা তিনিও এটা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের ভোট, সেটাকে নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে রিসেন্ট সময়ের মধ্যে। 5টা রাজ্যে ভোট হয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ভোটটা সবচেয়ে উল্লেখযোগ্য ছিল। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে জায়গাটা উঠে আসছে, যে আলিপুরে যেখানে ইভিএম মেশিন রাখা হয়েছিল, সেই ইভিএম মেশিন গুলোতে আগুন লেগে যায়। একটা বাড়ির 9 তলায় আগুন লেগে যায়, এবং তার ফলে 4,000 ইভিএম মেশিন নষ্ট হয়। এবং সেটার থেকে প্রশ্ন উঠছে যে এই ইভিএম মেশিন গুলো কি পশ্চিমবঙ্গের বিধানসভা যে ভোট সেখানে ইউজ হয়েছিল। এবং সেই জায়গা থেকে একদম কৌশিক চৌধুরী, ফায়ার ডিপার্টমেন্টের বর্তমানে মিনিস্টার, তিনি জানাচ্ছেন যে 10টা কনস্টিটিউয়েন্সিতে এই ইভিএম গুলো ইউজ হয়েছিল। এবং অন্যদিকে পবন খেরা থেকে শুরু করে প্রত্যেকেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। কে কি বলছেন সমস্তটা বলবো। এর পেছনে কি কি থিওরি উঠে আসছে, হঠাৎ করে কেন ভোটের যখন এই সামগ্রিক বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে মুভ করা হচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস তাদের পার্টি বাঁচানোর একটা লড়াই চলছে, সেই সময় নিয়ে যখন বারংবার এই প্রশ্নটা উঠছে যে অ্যাডজুডিকেশনে যখন এত মানুষ ছিলেন, 27 লক্ষ মানুষ ছিলেন, তখন ভোটের অন্তর যেখানে 32 লক্ষ, একটা কোথাও গিয়ে একটা ক্ল্যারিটির দরকার, এইটা নিয়ে প্রশ্ন উঠছে যখন, তো সেই সময় হঠাৎ করে এই আগুন লেগে যাওয়া, সেটা তো অবশ্যই বেশ খানিকটা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসবেই বটে। এবং বুধবার আগুন লেগেছে, শুক্রবার সেই খবর হঠাৎ সামনে বেরিয়ে আসলো, মাঝখানে দুটো দিন এই খবরটা বেরোলো না কেন, এটা নিয়েও তো প্রশ্ন উঠছে। আপনাদের সামনে পুরোটাও রাখবো, কে কি বলছেন বলবো আপনাদের। তার আগে অবশ্যই টপ টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অব্দি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে পবন খেরা তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, রাজ্যসভার সাংসদ এবং কংগ্রেসের মুখপাত্র। তিনি বলছেন, দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাস্ট ক্লারিফাই whether these 4,000 EVMs were indeed used in the recent West Bengal election. Otherwise, we can't help but wonder whether this was truly an accidental fire or the same convenient and mysterious kind of blaze that in Bollywood movies always seems to erupt just in the time to destroy crucial evidence. অর্থাৎ একদম বলিউড মুভিতে আমরা যেরকম দেখি যে একদম হঠাৎ করে এভিডেন্স নষ্ট করে দেওয়ার একটা ব্যাপার চলে, এভিডেন্স নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আগুন টাগুন লাগিয়ে দেওয়া হয়, সেই ধরনের একটা ঘটনা ঘটছে। এটা আমাদের ধরে নিতে হবে যদি ইসিআই কোনো ধরনের কোনো ক্লারিফিকেশন না দেয়। এছাড়া একদম সরাসরি কৌশিক চৌধুরী যিনি মন্ত্রী, তিনি যে বক্তব্য রেখেছেন, it does not appear to be a normal fire. We are examining whether there was any sabotage. It is still not clear how the fire reaches the 9th and 10th floors. অর্থাৎ হঠাৎ করে কিভাবে একদম 9th এবং 10th ফ্লোরে এই আগুনটা পৌঁছালো, সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এটা নিয়ে আমরা ফরেনসিক তদন্ত করতে পাঠিয়েছি। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে বুধবার আগুনটা লেগেছিল আলিপুরে একটি সরকারি অফিস, যেখানে ইভিএম গুলো রাখা হয়েছিল। আচ্ছা, এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে ইভিএম সরকারি অফিসে রাখা হয়েছিল, সেটা কি আদৌ নিয়ম? এবং সামগ্রিক বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের মুখ খোলেনি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যাদের দায়িত্ব এই ইভিএম গুলোকে সঠিকভাবে সামলে রাখা, সেটাকে নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেখানে অবশ্যই কিন্তু এইটা নিয়ে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আসেনি। এবং এই সূত্রেই কিন্তু একজন মন্ত্রী তিনি বলে দিয়েছেন হঠাৎ করে এই 4,000 ইভিএম মেশিন সেটা 10টা কনস্টিটিউয়েন্সিতে ইউজ করা হয়েছিল। আমরা জানি না যে এই ইভিএম এর মধ্যে কি ছিল, সেগুলো তদন্তের স্বার্থে বেরিয়ে আসলে কি পাওয়া যেত আমরা জানি না অবশ্যই। তবে ইভিএম নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের ভোটের সূত্রে বিরোধীরা বারংবার যে প্রশ্নগুলো তুলেছে, সেটা এসআইআর সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলেছে, সেটা অ্যাডজুডিকেশন বিষয়ে সংক্রান্ত বিষয়ে প্রশ্ন তুলেছে। এবং তার পরবর্তীতে যখন কাউন্টিং হলো, সেই কাউন্টিং নিয়েও প্রশ্ন উঠেছে যে স্লো কাউন্টিং করে দেওয়ার মাধ্যমে বিজেপি কোথাও গিয়ে একটা সেফ প্যাসেজ পেয়ে গেছে, এবং সেই সেফ প্যাসেজটা পাওয়ার মাধ্যমে বিজেপি সরকার তৈরি করেছে। কিন্তু আদপে কি ঘটনাটা সেরকম? আদপে তো সেরকম নয়। সাধারণ মানুষ 19 সাল থেকে ভোট দিচ্ছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে
ক্ষেত্রে যে ধরনের অ্যান্টি ইনকামবেন্সি ছিল, মানুষ ভোট দিচ্ছেন 19, 21, 24 প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 39% ভোট, 39 থেকে 40% ভোটের মধ্যে মানুষ ভোট দিচ্ছেন। তো সেইগুলো যদি তৃণমূল কংগ্রেস মেনে নেয় তাদের জয়গুলো, তাহলে এই ক্ষেত্রেও তো মেনে নিতে হবে। কিন্তু দরকার যেটা, সমস্ত ধরনের ক্লারিফিকেশন দরকার। ভোট কিভাবে হয়েছিল সেই ভোটটাকে নিয়ে মানুষের মনে যাতে কোনো ধরনের কোনো সংশয় না থাকে, এই জায়গাটা দরকার। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি 4000 ইভিএম মেশিনে হঠাৎ করে আগুন লেগে যায়, সেটা তো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ওঠে বটেই। এবং কৌশিক চৌধুরী যেটা বলছেন যে কি করে 4 তলা এবং 5 তলা ছেড়ে আগুনটা হঠাৎ 9 তলায় লেগে গেল, এটাও একটা গুরুত্বপূর্ণ তদন্ত করা দরকার। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করছেন কৌশিক চৌধুরী মিনিস্টার, তিনি বলছেন around 4000 EVMs were gutted in a government building fire here as the police launched an investigation following the registration of an FIR in connection with the accident। অর্থাৎ এই যে আগুনটা লেগেছে, এই আগুনটা অ্যাক্সিডেন্ট কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছি যে বিজেপি নেতারাই এটাকে নিয়ে সংশয় প্রকাশ করছেন। বিজেপির তরফ থেকে সুকান্ত মজুমদার তিনি যে সন্দেহটা প্রকাশ করেছেন যে কোথাও গিয়ে এটা কি একটা স্যাবোটাজ করা হলো, এটা কি কোথাও গিয়ে একটা চক্রান্ত তৈরি হলো। সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী এই যে আগুনটা লাগলো সেক্ষেত্রে কি আগুনটা কোনোভাবে লাগিয়ে দেওয়া হলো, অর্থাৎ সরাসরি কিন্তু বিজেপির পক্ষ থেকেও যে অভিযোগটা করা হচ্ছে, কংগ্রেসের পক্ষ থেকেও সেই অভিযোগটাই করা হচ্ছে যে এই আগুন কি ইচ্ছাকৃত লাগানো হলো কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ লোপাট করার জন্য। অর্থাৎ বিজেপিও বলছে তৃণমূল কারচুপি করেছিল ইভিএম, এবং তার সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু একই ধরনের বক্তব্য রাখা হচ্ছে। তবে অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে নীরবতা সেটাকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই, এবং অবশ্যই প্রশ্ন উঠবে তার কারণ তাদের কাজকর্মের দরুনই পশ্চিমবঙ্গের ভোট সেটাকে নিয়ে এই মুহূর্তে সংশয়ের কোনো অন্ত কিন্তু নেই। সাধারণ মানুষ ভোট দিয়েছেন সেই জায়গাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কার্যকলাপ সেটা নিয়েও তো প্রশ্ন রয়েছে। শাসক দল বিজেপি যখন এই মুহূর্তে রাজ্যে ক্ষমতায় আছে, সেই জায়গা থেকে বারংবার যে প্রশ্নগুলো উঠে আসছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে যে সুব্রত গুপ্ত ছিলেন তাকে কেন এই মুহূর্তে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ একটা পদে এত তাড়াতাড়ি নিয়োগ করা হলো, যিনি একদম চিফ ইলেকশন কমিশনার ছিলেন মনোজ কুমার আগরওয়াল, তাকেই বা একদম সরাসরি কেন মুখ্যমন্ত্রী প্রধান ও মুখ্য সচিব করে রাখা হলো। এই বিষয়গুলো নিয়ে যখন চর্চা চলছে তখনই একটা প্রশ্ন উঠে আসে যে এই যে আগুনটা লাগলো সেটা কিভাবে লাগলো, এবং এই আগুনটা যে লাগলো সেটাকে নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কি বক্তব্য, এবং এই আগুনটা যে লাগলো সেই আগুনটা লাগলো কিভাবে। কারণ প্রশ্ন যেটা উঠছে যে 4 তলা 5 তলা এখানে আগুন লাগলো না, 1 তলা 2 তলা সেখানে আগুন লাগলো না, কিন্তু যে 9 তলাতে শুধুমাত্র 4000 ইভিএম মেশিন ছিল সেই 9 তলাতেই কেন আগুনটা লেগে গেল। এবং যেখানে রাজ্যের মন্ত্রী তিনি বলছেন যে এই ইভিএম মেশিন গুলো 10টা কনস্টিটিউয়েন্সিতে ইউজ করা হয়েছিল। অর্থাৎ পবন খেরা যে প্রশ্নটা তুলছেন যে এই মেশিন গুলো কি ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে ব্যবহার করা হয়েছিল, সেখানে মন্ত্রী বলে দিচ্ছেন 10টা কনস্টিটিউয়েন্সিতে ব্যবহার করা হয়েছিল, তাহলে অবশ্যই এটাকে নিয়ে তো আমাদের প্রশ্নের শেষ থাকে না বটেই। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।